ভূত তাড়াতে সর্ষের ব্যবহার হয়, কিন্তু ভূত যদি সর্ষের মধ্যেই থাকে? ভুতুড়ে ভোটার ধরতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবারের বৈঠকের পরেই এই প্রশ্নই দানা বাঁধছে রাজ্য রাজনীতিতে। ভুতুড়ে ভোটার ধরতে বহুস্তরীয় কমিটি করার প্রস্তাব দিয়েছে অভিষেক। আর এতেই প্রশ্ন উঠছে, যে সমস্ত জায়গায় সাংগঠনিকভাবে তৃণমূল পিছিয়ে, ভূত ধরার নামে সেসব জায়গায় কি কৌশলে বার্ড ভিউ সেরে নিচ্ছে তৃণমূল? বস্তুত পিছিয়ে থাকা কেন্দ্র বা বুথ স্তরগুলোতে সংগঠনে জোর দেওয়ার কাজ প্রায় সব রাজনৈতিক দলই করে থাকে, কিন্তু রাজ্যের বিরোধী দলগুলো যেখানে প্রায়শই শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোট লুঠের মতো অভিযোগ আনে, সেখানে তৃণমূলের এমন কর্মসূচি ঘিরে প্রশ্ন জাগে বইকি। পাশাপাশি প্রশ্ন উঠছে 2011 থেকে 2021 সাল পর্যন্ত একাধিক ভোট এই ভোটার তালিকাতেই হয়। 2021-এর বিধানসভার আগে প্রবল বিজেপি হাওয়াতেও এই একই এপিক কার্ড হোল্ডার ভোটারদের মাধ্যমে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। 2024 লোকসভাতেও একই ফল লক্ষ্য করা গিয়েছে। রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী তৃণমূলের ভোটার কার্ডে হঠাৎ ভূতের ভয় কেন? যে তৃণমূলের বুথে বুথে মজবুত সংগঠন, প্রতি বুথে শক্তিশালী এজেন্ট বর্তমান, এত ব্যারিকেড এড়িয়ে ভুতুড়ে ভোটারের তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়াটা কতটা সম্ভব? প্রশ্ন ওঠে, ভোটার তালিকা স্ক্রুটিনির নামে কি একদিকে নিজের শক্তি যেমন দেখে নেওয়া, অন্যদিকে বিরোধী শক্তিও যাচাই করে নেওয়া? সেই অনুযায়ী দাওয়াই প্রয়োগের ভাবনা নয় তো? ছাপ্পা ভোটের সুবিধা পেতে কি আগে ভাগে এমন কর্মসূচি? বস্তুত রাজ্য রাজনীতিতে একসময় পরিচিত ছিল দমদম দাওয়াই। ভূত ধরার নামে তৃণমূল কি দমদম দাওয়াইয়ের সংশোধিত রূপ সামনে আনতে চাইছে? ক্যালকাটা নিউজ।